তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাংলাদেশ পেরিয়ে অনেক দূরে চলে এসেছি, অনেক উঁচুতে উঠে গিয়েছি। আমরা প্রায় 30,000 ফিট উপরে আছি। প্লেনটা এত জোরে চলতেছে যেটা বলার মতো না। আমরা সেই মনে হচ্ছে মেঘের পাহাড়ের ভিতর দিয়ে যাচ্ছে, সব ধোঁয়াশা কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেঘের উঁচুতে উঠে গিয়েছি। সুবহানাল্লাহ, 30,000 ফিট উপরে আছি। ভাবা যায় এত উপরে আছি যে এখানে আমাদের পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই। কি সুন্দর মেঘের পাহাড়, ঝুলন্ত মেঘের পাহাড় মনে হচ্ছে। সুবহানাল্লাহ, এই মেঘের পাহাড় দেখবো আমি কখনো কল্পনাও করতে পারি না। আসলে আল্লাহ কখন কাকে কি দেখায়, কিসের সম্মুখীন করে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ, আল্লাহ অতি দয়ালু, অতি করুণাময়, মহাদয়ালু। উনি ছাড়া আমাদের কেউ নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা এত উপরে আছি যে এখানে আল্লাহ যদি আমাদেরকে নিয়ন্ত্রণ না করে, আল্লাহ যদি আমাদের উপর দয়া না করে, আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করে, তাহলে আসলে পাইলটের দ্বারা সম্ভব না। পাইলটের কোনো ক্ষমতা নেই যে সে আমাদেরকে নিরাপদভাবে সুন্দর করে আমাদেরকে নিয়ে যাবে। আল্লাহ কত দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা সফর করো। আসলে সফর করলে মানুষ কত চিজে দেখতে পারে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মানুষের জন্য কত কিছু সৃষ্টি করে রেখেছে। আজকে এই যে আপনারা মেঘের পাহাড় দেখতেছেন, কি সুন্দর লাগছে মেঘের পাহাড়গুলো, কি সুন্দর ঝুলন্ত অবস্থায় হচ্ছে। আল্লাহ কত রহমত, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত শক্তিশালী। আসলে আমরা যা দেখি না তা আমরা বিশ্বাস করি না, আমরা যা দেখি তাই বিশ্বাস করি। এটা একমাত্র হচ্ছে ইহুদিদের কাজ। কিন্তু আল্লাহ আমাদের জন্য যা রেখেছে অবধারিত, সেটা একদিন না একদিন আমরা দেখবো, সেটা দুনিয়াতে হোক অথবা আখিরাতে হোক। কিন্তু আমাদের উচিত আমরা সবসময় ইসলামের পথে লেগে থাকা। আমাদের উচিত আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমাদের উচিত আমাদের জান্নাতের জন্য অপেক্ষা করা। কবে আমরা জান্নাতে যাব, কবে আমরা জান্নাতের উৎসব নাজ নেয়ামত আমরা উপভোগ করব। তো একসময় আমি তাবলিগে গিয়েছিলাম এক সিল্লায়। ওখানে গিয়ে অনেক কিছু দেখেছি, অনেক সুন্দর পাহাড়, পর্বত, নদী, নালা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেখেছি। কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দান করেছে যে আমি এখন উমরা হজ করতে যাচ্ছি। এই উমরা হজের উদ্দেশ্যে আমি যা যা দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে অবশ্যই আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন। আমরা যে আকাশপথে আছি, আসলে যখন সূর্য ডুবে, যখন সূর্য উঠে, আমরা সব কিছু দেখতে পেয়েছি, সব কিছু দেখেছি। এত সুন্দর লাগে, এটা বলার মতো না। যে সূর্য ঢুকতেছে, আপনারা দেখতেছেন এখানে সূর্য ঢুকতেছে। আমরা যখন যাচ্ছি তখন ছিল রমজান। রমজানে আমাদেরকে যখন ইফতার দিয়েছে তখন দেখতেই পাচ্ছি আলহামদুলিল্লাহ, যা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ, এগুলো খেয়ে পেটটা ভরে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ইফতার। আমরা এখন যে যাচ্ছে এখন হচ্ছে রমজান, আজকে হচ্ছে প্রায় 26শে রমজান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সৌদি আরব শহরের উপর দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। এরকম সুন্দর দেখে আমি অনেক কল্পনা করি না। আল্লাহ যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে আমরা হজ করার তৌফিক দান করে, তিনি পরে থাকার তৌফিক দান করে, এবং এসব নাজ নেয়ামত আল্লাহ যেন সবাইকে দেখার তৌফিক দান করে দেয়। আপনারা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ। আমার যত কষ্টই হয় আমি আপনাকে পুরো ভিডিওটা করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আমার যত এক্সপিরিয়েন্স হয়েছে বা হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং জানাবো।